ভিতর থেকে বেরোতে না পারে আর ভয় যদি কাটাতে পারেন, এই জেলাতে বিজেপির সঙ্গে লড়াই হবে আইএসএফ এর। তৃণমূলের কোনো চান্স নেই, তৃণমূলের কোনো চান্স এই জেলায় নেই। এটা কঠিন সত্য। এই জেলার মানুষ পরিত্রাণ চায়, এই জেলার মানুষ মুক্তি চায়। শুধু বিজেপির কার্যকর্তা যুবক ছেলেরা, আমাদের দিদি বোনেরা, কন্যারা নয়, এই জেলার রাষ্ট্রবাদী মুসলিমরা, এমনকি যারা একটা সময় অরূপ ভদ্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে দক্ষিণ 24 পরগনা জেলায় প্রতিষ্ঠা করার কাজ করেছিলেন, তারাও আজকে তারাও চান পরিত্রাণ আসুক। এই তৃণমূল দল কোন দল নয়। এই তৃণমূল দলকে আমিও ছুড়ে ফেলে এসেছিলাম। আমি যদি সেদিন নন্দীগ্রামের মানুষকে নিয়ে লড়াই না করতাম, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আর আপনার আলালের দুলাল ভাইপোকে দিল্লি থেকে এনে সবার ঘাড়ে মাথার উপর চাপিয়ে দিয়েছেন। তৃণমূলের এখন নতুন কালচার, লাল চুল কানে দুল, তার নাম তৃণমূল। আপনাদের এখানে যারা 2011 সালের আগে থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে, পোস্টার টাঙিয়েছে, পতাকা টাঙিয়েছে, সিপিএম এর সঙ্গে লড়েছে, আজকে তাদের জিজ্ঞেস করুন তো কি অবস্থা। এখানকার যিনি বিধায়ক আছেন, সেই বিধায়ক তার পরিবারের কাউকে বাকি রাখেনি। কাকা কাকি, খুড়া খুড়ি, পিসি জেঠি ভাস্তি, ভাইপো ভাইজি, নাতি পুতি, শালা শালি, কেউ বাকি নেই। সবকে গুঁজে দিয়েছে, সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে। লজ্জা লাগে? মন্দির বাজারের এমএলএ এর পুত্র এসএসসি দুর্নীতিতে চাকরি যায়, তালিকায় নাম জয়দেব হালদারের বেটা সন্দীপ হালদার, তার চাকরি চলে গেছে। আজকে এই অবস্থা দেখছেন। তার বউকে এখানে পঞ্চায়েতের প্রদান করেছে। পঞ্চায়েতে ভোট হয়েছে, হ্যাঁ কি না বলুন? ভোট হয়েছে? দিতে পেরেছেন কেউ ভোট? ভোট দিতে পারেননি, নমিনেশন দিতে পারেননি, গণনা কেন্দ্রে যেতে পারেননি। এই কেন্দ্রে 4 লক্ষ ভোটে অশোক পুরকায় ধারেনি। পুলিশকে সাথে নিয়ে গণনা এজেন্টদের বের করে দিয়ে যা খুশি করেছে গণনা কেন্দ্রে লোকসভা নির্বাচনে। আর আমার কাছে একেবারে লিখিত তথ্য আছে, মথুরাপুরে, জয়নগরে, ডায়মন্ড হারবারে, যাদবপুরে 4000-এর বেশি ক্যামেরা ভোটের দিন বেলা 2টো থেকে 4:30 বন্ধ রেখে ব্যাপক হারে ছাপ্পা মেরেছে। এরা কারা? এরা গণতন্ত্র ধ্বংস করছে। এত যন্ত্রণা কেন এসআইআর নিয়ে? এত যন্ত্রণা কেন? পায়ে কাঁটা ফুটে গেছে কেন? তেড়িং বিড়িং করে পিসি লাফাচ্ছে কেন? কারণ পিসি জেনে গেছে যে মৃত, ভুয়া, একাধিক জায়গায় নাম, আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা, তাদের নাম ভোটার তালিকায় 7ই ফেব্রুয়ারি 2026 থাকবে না। সংখ্যাটা 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। তাই পিসি বুঝে গেছে যে এবারের লড়াই কঠিন লড়াই। আজকে এসআইআর কোন নতুন নয়। স্বাধীনতার পরে ভারতের নির্বাচন কমিশন 8 বার এসআইআর করেছে, এটা 9ম এসআইআর। 2002 সালে এসআইআর হয়েছিল, 2003 সালে ভোটার লিস্ট বেরিয়েছিল। এই পশ্চিমবঙ্গে 26 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। ওই তালিকাতে সবেদন নীলমণি, মমতা ব্যানার্জি একা 2004 সালে 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন। এসআইআর এর বিরোধিতার মানে এই যে গোসাবা দিয়ে, স্বরূপনগর দিয়ে, বসিরহাট দিয়ে, এই যে
হাজারে পিল পিল করে বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ধরা পড়েছে কাকদ্বীপে, ধরা পড়েছে রায়দিঘিতে, ধরা পড়েছে ক্যানিং এ, ধরা পড়েছে বারুইপুরে। 5,000 10,000 টাকা নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে। কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে সাপেরা বেরিয়ে আসছে। এই সন্দেশখালীতে দেখুন, শাহজাহান জেলের ভিতরে থেকে, কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল, মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে ওখান থেকে ফোনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে বিয়ে। লোকে কি ভাষা! আজকে এসআইআর কে সফল করুন আপনারা, কি হিন্দু কি ভারতীয় মুসলিম একযোগে এসআইআর কে সফল করুন, নইলে এরা আমাদের রেশন খাচ্ছে, খাদ্য জেহাদ। এরা আমাদের বোনেদের কন্যাদের তুলে নিয়ে যাচ্ছে, লাভ জেহাদ। এরা আমাদের জমি দখল করছে, ল্যান্ড জেহাদ। এরা আমাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে, ধর্ম জেহাদ। আর সর্বোপরি ভোট জেহাদ। সকালবেলা বুথ জাম করে লাইন দিয়ে বুথ দখল করে ভোট করে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 15 বছর এই মন্দির বাজারে, কুলপিতে, রায়দিঘিতে, কাকদ্বীপে, পাথর প্রতিমাতে, সাগরে, জয়নগরে, কুলতলিতে, গোসাবাতে আপনি যান, কোন গ্রামে যুবক ছেলে নেই। সব পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে, কাজ নেই। উড়িষ্যাতে যান, একটা শ্রমিক 1,000 টাকা পায়, আর এখানে 300 টাকার কাজও আপনারা পান না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। 2,15,00,000 আজকে বেকার হয়েছে। এই সন্দীপ হালদারদের মতো এই জেলা পরিষদ সদস্য রেখা গাজী কলেজে কাজ করে, সব জায়গায় এরা ঢুকে পড়েছে। মেধা অনুযায়ী চাকরি হয়নি। শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় 11 সালে এসে টাটাকে তাড়িয়েছে, 16 সালে এসে চাকরি চুরি করেছে। 26-এ যদি জিততে পারে তাহলে হিন্দু ভাগাবে, হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করবে। এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হন, সাবধান না হন, তাহলে আগামী দিনে আপনাদের সামনে এই বিপদ এসে পৌঁছাবে। মমতা ব্যানার্জি 15 বছরে 6,888 শিল্প তাড়িয়েছে। মমতা ব্যানার্জি গত 1 বছরে 8,200 স্কুল বন্ধ করেছে। কলেজে যান, সব ক্লাস ফাঁকা, কেউ ভর্তি হয় না। 4 জন 5 জন এক একটা ক্লাসে। 9,54,000 স্নাতক সাম্মানিকের সিট। আজকে 3 লাখ ভর্তি হয়েছে, 6.5 লক্ষ ভর্তি হয়নি। যান প্রাইমারি স্কুলে, 1 টিচার 2 টিচার। আজকে পড়াশোনা লাটে উঠে গেছে সর্বত্র। মৎস্যজীবী এলাকা কোথায় গেল দিদিমণি? কেন্দ্রীয় সরকারের মৎস্য সাথী প্রকল্প কেন মৎস্যজীবীরা পায় না? যখন মাছ ধরতে যান না 4 মাস, সেই সময় মাসে 5,000 টাকার স্কিম স্টিকার লাগিয়েছেন, কেন্দ্রের স্কিম। স্বাধীনতার পরে ফিশারি ডিপার্টমেন্ট রাজ্যে থাকলেও কেন্দ্রে ছিল না। কে চালু করেছেন? নরেন্দ্র মোদীজি চালু করেছেন ফিশারি ডিপার্টমেন্ট। আজকে কি সর্বনাশ করেছে জানেন? আপনারা যারা আমার ফেসবুক বা প্রেস কনফারেন্স দেখেন, লক্ষ্য রাখবেন। কয়েকদিনের মধ্যে বলবো, এখানে যে বড় বড় জলকর আছে, বড় বড় ঘেরি আছে, এগুলো মৎস্যজীবী কোঅপারেটিভের হাতে ছিল। এখানে মৎস্যজীবী ছাড়া অন্য কারো অধিকার ছিল না। এবারে উন্মুক্ত করে দিয়েছে সমস্ত জলকর, বড় ঘেরি, যে কেউ টেন্ডারে লিজে পার্টিসিপেট করতে পারবে। আজকে মৎস্যজীবীদের এই অধিকার
কেড়ে নেওয়ার ব্যবস্থা এরা করেছে। এদেরকে তাড়াতে হবে নারী সুরক্ষা, কন্যা সুরক্ষার জন্য। পশ্চিম বাংলায় দিকে দিকে কোনো মহিলা সুরক্ষিত নয়, কোন কন্যা বোন সুরক্ষিত নয়। আজকে অভয়ার ঘটনা থেকে, আরজিকর থেকে, দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী, কিছুদিন আগে কুলতলির ঘটনা, এর আগে কয়েক বছর আগে কাকদ্বীপের ঘটনা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। এ কোন মুখ্যমন্ত্রী কাকদ্বীপের ঘটনার পরে বলেছিল পুরো রেপে 20,000, 40,000, হাফ রেপে 20,000 টাকা রেট? এই মুখ্যমন্ত্রী হাসখালিতে তফসিলি জাতির ক্লাস 9 ছাত্রীকে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা ধর্ষণ করে খুন করে দেয়, চিকিৎসা করাতে দেয়নি, পুরা শ্মশানে জোর করে পুড়িয়েছে, ডেথ সার্টিফিকেট পর্যন্ত লিখতে দেয়নি। এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার্স ছিল। যখন কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস 12 ছাত্রী, শিডিউল কাস্ট পরিবারের জাবেদ বলে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা রেপ করে মেরে দিল, এই মুখ্যমন্ত্রী বলেছিল মেয়েটা অন্তঃসত্ত্বা আছে। এই মুখ্যমন্ত্রী আরজিকরের ঘটনার পরে গোটা বাংলা যখন উত্তাল হয়েছে, মানুষ যখন পথে নেমেছে, এই মুখ্যমন্ত্রী বলেছিল আমি ওর বাবা মা চাইলে 10 লাখ টাকা দিতেই পারি। ওর বাবা মার মেরুদণ্ড সোজা, বলেছে আপনার টাকা দেওয়ার দরকার নেই। আমি বলি আপনি রাজ্য ছেড়ে পালান, আমরা চাঁদা তুলে 10 লাখ নয়, আপনাকে 20 লক্ষ টাকা দিচ্ছি। আপনি দয়া করে আমাদের দিদি বোন মেয়েদেরকে সুরক্ষিত হতে দেন, আপনি থাকলে এদের সুরক্ষা নেই। কুলতলির ঘটনা আপনারা জানেন। আপনারা কয়েকদিন আগে দুর্গাপুর আইকিসিটু মেডিকেল কলেজ, সেখানকার ছাত্রী, উড়িষ্যার মেয়ে গ্যাং রেপ হলো। তার বাবা 80 লক্ষ টাকা দিয়ে মেডিকেলে ঢুকিয়েছিল। তার বাবা মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেল, বলল এ রাজ্যে কোন কন্যা সুরক্ষিত নয়। এই হচ্ছে বাংলার অ্যাকচুয়াল অবস্থা। আর মুখ্যমন্ত্রী দার্জিলিং বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বললেন? মেয়েরা রাত্রে বেরোবে না, রাত্রে বেরোনোটা ঠিক নয়। বললেন মেয়েদের সুরক্ষা মেয়েরা নিজেরা দেখেনি। তাই নারী সুরক্ষা, নারী সম্মান, কন্যা সুরক্ষার জন্য মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। নন্দীগ্রাম যদি উনাকে হারাতে পারে, আপনি কেন আপনার এলাকায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবেন না? সাথে সাথে আপনারা